ভাই গাছটা মাপেন তো, দেখেন তো কত করে দিতে পারবেন। আপনি এত ব্যস্ত হতেছেন কেন ভাই? দাঁড়ান মাপতেছি। থু, ভাই গাছ তো বেশি বড় না ভাই। কয় টাকাই বা হবে না যে গাছ বেশি কি করবেন সেটা আবার কোনদিন একটু গাছ বেশি ভাই, একটা এসি কিনবো আর একটা মোটরসাইকেল কিনবো ভাই। কি কন ভাই? এই গাছ বেশি এসি আর মোটরসাইকেল? বড় জোরে 10,000 টাকায় হোক, এই গাছ বেশি এসি আর মোটরসাইকেল কেনেন আপনি? ভাই এই গাছ না, যদি দরকার হয় এই লাইনে সব গাছ বিক্রি করে দেবো। তালি ভাই হবে না ভাই। তাহলে সবাই মামা শুরু করে দিই। তাহলে আপনি বিকেলে দিয়ে টাকা আসবে নেন, আর আমি কালকে মারা শুরু করে দিই। আচ্ছা ভাই, আমি বিক্রি করে টাকা মানে, আর আপনি কালকে এসে গাছ মেরে নিয়ে যাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। এই গাছগুলো বিক্রি করে দেবো। তাহলে বন্ধু এই গাছগুলো বেচতেছিস? হ্যাঁ বন্ধু, এই গাছগুলো বিক্রি করে দেবো। ফাও ফেলানি রয়েছে, এই ফেলানারে কি মনে করে একটা মোটরসাইকেল কিনবো আর একটা এসি কিনবো। তুই এসি কিনতেছিস? তাহলে তোমার বাড়ি থেকে লিখ দিস না, কাজ কাম নেই, থাকলাম সবসময় একসাথে। হ্যাঁ, মোটরসাইকেলটা কিনলাম, কিনে মনে কর জীবনে করে ঘুরে বেড়ালাম। আর এসি কিনলে তো বাড়ি থাকা লাগতিস না, তুই আমার বাড়ি চলে আসবি, আসবি মনে কর আমার বাড়ি থাকবি দিদি বন্ধু, রিল্যাক্সে শোবো। আর এই গাছ তো ফাও ফেলানি রয়েছে, এই ফেলে কি হবে গাছ। যে দাঁড়া আছি কেন? লেখ লেখ লেখ। লিখতেছি উস্তাদ। লেখ 50। আচ্ছা, গাছ তো কিনলাম, তা ওর তো 3 লাখ টাকা দিতে হবে না, তা লাভটাও হবে না তো? অবশ্যই উস্তাদ, লাভ হবে মানে ও এখন মোটরসাইকেল কিনবে, এসি কিনবে, এই জন্যই তো কম টাকায় কিনতে পারছি। ওর এখন জ্বালা, আপনি চিন্তা করেন না, ওদের সর্বনিম্ন 2 লাখ টাকা লাভ হবে। লাভ হবেন তো তাহলে? জি জি উস্তাদ। তাহলে দে দে দে, পান্দে পান্দে। ভাই, আপনি এনে গাছ মারতেছেন কেন? আরে তা আমাইগির গাছ আপনি মারতেছেন, কি সমস্যা কি? তা গাছ কিনিস, তা গাছ মারবো না? গাছ কিনেছেন আপনি, আমাইগির গাছ আমি কিছু জানি না। কার কাছ থেকে গাছ কিনেছেন আপনি? কেন, আপনার ছোট ভাইয়ের কাছ থেকে? কি ছোট ভাইয়ের কাছ থেকে গেছেন? ভাই গাছ মারা বন্ধ, কোনো গাছ মারতে পারবেন না আপনি। না জেনে শুনি গাছ কিনেছেন আপনি, গাছ মারা বন্ধ, একদম গাছ মারতে পারবেন না। গাছ মারতে পারবো না তো আপনার বাইক বেচলু কেন আমার কাছ? আচ্ছা ভাই, বুঝলাম আপনি গাছ কিনেছেন, কিন্তু আপনারা তো ভাই ব্যাপারী, সারা বছর গাছ কেনেন, কটা ওয়াট গাছ মারেন, কই আপনারা তো কোনোদিন উদ্যোগ নেন না যে যে জায়গাতে গাছ কাটি সেই জায়গায় 10টা গাছ লাগাই। সমাজের সচেতন মানুষদের নিয়ে আপনারা বিভিন্ন সময় গাছ লাগানোর কোনো উদ্যোগ নেন না। আপনারা তো গাছ লাগানোর উদ্যোগ নিতে পারেন। আপনাদের জন্য এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গাছ কাটার ফলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যার জন্য আজ এই তীব্র গরমের সমস্যা। আপনাদের তো মিয়া সমাজ থেকে বের করে দেওয়া উচিত। দাঁড়ান তো বাবা, কি করেন আপনি? আমরা গাছ না দিলে কি দৌড়ে গেছে না? আপনারা যে ঘরের ফার্নিচার বানাবেন, সোফা বানাবেন, এতে তো হয় না তাই না? এতে গাছ মারা পড়ে না? আমরা বানলি তো গাছ মারা পড়ে তাই না? এগুলো আপনারা কোনে পারেন, আমরা গাছ যদি না মারি? আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝলাম। আপনারা গাছ না মারলে আমরা ফার্নিচার বানাতে পারবো না, কিন্তু ভাই আপনারা যে মালিকের ঋণতে গাছ মারেন, মালিকের কোনোদিন আপনারা কইছেন যে ভাই আপনি একটা গাছ মেরেছেন 10টা গাছ লাগান? কিন্তু আপনারা তো তা করবেন না। আপনি যদি কতেন 5টা গাছ লাগাইতু, পরিবেশে আরো গাছ বাড়িতু, আপনারাও গাছ মারতে পারতেন, পরিবেশের ভারসাম্য রক্ষা হইতু, কিন্তু আপনারা তো তা করেন না। আপনারা শুধু কি করেন, আপনারা শুধু গাছই মেরেছেন। আচ্ছা ভাই, বুঝলাম আপনার কথা, কিন্তু এই গাছ যদি আমি না কিনি, আপনার ভাই তো অন্য জায়গায় বেশি হবে। আপনি আপনার ভাই বুঝেন গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি যাই আমার বাইরে বুঝাচ্ছি, কিন্তু ভাই আপনি যে জায়গাতে একটা গাছ মারবেন সেই মালিকের কবেন যাতে তারা 10টা গাছ লাগায়, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে তাহলে আপনি আপনার ভাই বুঝেন গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই আমার বাইরে বুঝাচ্ছি, আপনি যান। ভিতর। এ, তুই না গাছ বিক্রি করতে চাইছিস? গাছ বিক্রি করা সহজ ডেস্ক কিরা তোর? গাছ লাগাই তুই তুই গাছ বিক্রি করিস তুই? ওরে গাছ বিক্রি করা সহজ ডেস্ক কিরা? সাহস দেবে কি? তুমি যেরকম বাবার সন্তান, আমি এরকম বাবার সন্তান। তুমি যেরকম বাপ কো, আমি তো বাপ নাকি? আমি আমার বাকে তো বিক্রি করে এসি কিনবো, মোটরসাইকেল কিনবো। আর এসি বাতাস মই তুমি খাওয়ান না? তুমি তো খাবার এসি বাতাস। বড় কত গাছ হয়ে গেছি, মনে অনেক বড় হয়ে গেছে। আইদিন কোন গাছ বিক্রি করেছি দেখা? আই গাছ বিক্রি করেছি, তুই একটু জানি শুনে বিক্রি করতে হয় না? কোন গাছ দেখা দিন কই? এই যে এইগুলো। তুই জানিস একটা গাছ লাগানোর পরে কত মেহনত করা লাগে, কত পরিশ্রম করার পরে একটা গাছ বড় হয়? এমনি এমনি একটা গাছ বড় হয় না। কি পরিশ্রম করতে, এত লাগাতুলি হয়ে যায়। ও, লাগাই তুলি এমনি এমনি বড় হয়ে যায়, কোনো মেহনত করা লাগে না, কোনো পরিশ্রম করা লাগে না। আর 2-3 গাছ বিক্রি করে দিলাম, আর 10-12 গাছ লাগা দিলাম, সমস্যা কি? আচ্ছা তুই যে গাছ বেচবি, এই গাছ বেচার তোর মূল উদ্দেশ্যটা কি? বা এই যে তীব্র গরম, এই তীব্র গরমে তো বাড়ি এক মিনিট টেকা যাচ্ছে না। আর এই গাছ তো খাওয়া ফেলানি রয়েছে, ফেলানি রে কি এসি কিনলাম, বাড়ি ক্যাশটা আমার কি দরকার? এই বিক্রি করি তো এসি কিনা লুই যায়। আচ্ছা তুই এই গাছ বিক্রি করি এসি কিনবি। আচ্ছা তুই একটা জিনিস কদিন, এই তো 10-20 বছর আগে আমাদের গ্রামে কারেন্ট ছিল, তাহলে তখনকার মানুষজন কি করি থাকতু? তখন তো ফ্যান ছিল না, এসি ছিল না, তখনকার মানুষজন থাকতু কি করি? তখন এই যে বড় বড় গাছ ছিল আমাদের এলাকায়, বড় বড় গাছ থাকার ফলে অক্সিজেনের পরিমাণ বেশি ছিল, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি ছিল না, তখন পরিবেশের বাতাস ছিল, তখন শান্তিতে ছিল মানুষজন। কিন্তু এখন রাস্তাঘাট করার জন্য গাছ কাটে, বড় বড় বিল্ডিং করার জন্য মানুষজন গাছ কাটে, মানুষজন ফার্নিচার বানানোর জন্য গাছ কাটে,
এই গাছ কাটার ফলেই তো পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না, জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিমাণ বেড়ে যাচ্ছে, তীব্র গরম অনুভূত হচ্ছে, মানুষজন এসির ভিতরে থেকেই শরীরের রোগ বাড়ায় আরো বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। সামনে এই বর্ষার সিজন, এই বর্ষার সিজনে গাছ লাগানো উচিত। বিভিন্নভাবে সমাজের মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা উচিত। এখন গরম তো যা পড়া পড়েই গেছে, এখন এসি না তো বাড়ি ঠিক আসছে না, তাহলে বাড়ি কি করা যায়? গরম যেহেতু বাইরে গেছে, কোনো উপায় নেই, তোরা আমি এসি কিনে দেবো। কিন্তু তোর আমার একটা কথা দিতে হবে, সামনে এই যে বর্ষার সিজন, এই বর্ষার সিজনে তোর 10টা গাছ লাগাইতে হবে। তোর বন্ধু বান্ধব যারা আছে সবাইকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই তোর আমি এসি কিনে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোর এই কথা রাখতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যখন তুমি আমার কথা রাখে চাও আমিও তোমার কথা রাখবো। আমি আমার বন্ধুদের সবাইকে বলে দেবো 10টাকে গাছ লাগাতে। আমরা গাছ কেটে এসি কিনতে চাই, অথচ আমরা জানি না একটা গাছই একটা এসি, যা প্রাণীকুলের বেঁচে থাকার প্রধান মাধ্যম। আসুন আমরা গাছ কাটা থেকে বিরত থাকি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি।